দেশবাসী মাত্রই অবগত আছেন যে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর এ জাতীয় গুরুতর অপরাধকে দমন তথ্য নিয়ন্ত্রণ করার জন্য কঠোরতম আইনের সংস্থান করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অপরাধীর শাস্তির ব্যবস্থাও হয়েছে। তারপরেও ধর্ষণ খুনের মতো অপরাধ তো বন্ধ হচ্ছেই না, বরং দিন দিন আরও বেড়েই চলছে। বিশেষ করে হাসপাতালের মতো নির্ভরযোগ্য জায়গাতেও যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয় তাহলে নারীদের আর নিরাপত্তাটা কোথায়? অবশ্য ধর্ষণ খুনের মতো নারীঘটিত অপরাধ বৃদ্ধির পেছনে সময় মতো প্রশাসনের পদক্ষেপের ঘাটতি বা রাজনৈতিক চালবাজি ছাড়াও ভোগাবাদী সমাজ ব্যবস্থাকে অনেক দায়ী করেছে। পরিস্থিতিতে কর্তৃপক্ষের কাছে বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির দাবি, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে নারী ঘটিত যে কোনো ঘটনার যুক্ত অপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 2. অর্থনৈতিকভাবে দ্রুত নারীদের স্বাবলম্বী করার জন্য কর্মক্ষেত্রেও নারীদের সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং বিদ্যালয় স্তর থেকে জুডো, ক্যারাটে ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরকে নিজস্ব নিরাপত্তা রক্ষার স্বনির্ভর করে তুলতে হবে। টিভি, সিনেমা ও সাহিত্য অশ্লীল, যৌন উদ্দীপক সমস্ত বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করতে হবে। সমস্ত ধরনের নেশা বা ড্রাগ জাতীয় দ্রব্যের উৎপাদন বিজ্ঞাপন বন্ধ করে মানুষকে বিকল্প কর্মসংস্থান আওতায় আনতে হবে। উদয়পুরে নিহত শিক্ষক অভিজিৎদের খুনে জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে হবে ও পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ সহ একজনকে সরকারি চাকরি দিতে হবে। আপনি জানেন গত 9ই আগস্ট ভোর রাত্রে কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়। এইরকম ঘটনা আমরা সমস্ত দেশের বিভিন্ন রাজ্যে ঘটে চলেছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি 2020 সালে সেই মোহনপুরে রাঙ্গাছড়ায় মন্ত্রীদেবকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। আবার এই 2000 সালেই উত্তরপ্রদেশের সেই হাটরাসে একজন দলিত মেয়েকে ধর্ষণ করে তার জিহ্বা কেটে দেওয়া হয়, তার গলনালি কেটে দেওয়া হয়। এইরকম আপনারা দেখছেন বিহারের বক্সার জেলায়, তাছাড়া পশ্চিমবঙ্গেরও আপনারা শুনেছেন যে এই যে সন্দেশখালীতে, কামদুনিতে, তারপরে এই যে হ্যান্ডি ডিওজিও স্কুলের একটা মহিলা এইরকম ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু সেই সমস্ত খুনি এবং ধর্ষকদের আমরা বিচারও পাই নাই এবং ওদের কোনো শাস্তিও হয় না। তার পিছনে কি মূল কারণ আছে? আমরা দেখতে পাচ্ছি যে ওইগুলোতে রাজনৈতিক রং লাগিয়ে এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের রং লাগিয়ে সেই সমস্ত খুনি বা দোষীদের ধামাচাপা দেওয়া হচ্ছে। এই কলেজেরও সেই প্রিন্সিপাল এবং যারা কলকাতার পুলিশ কর্মীরাও প্রথমে সেটাকে ধামাচাপা দিতে চেয়েছিল। তারপর যখন তীব্র গণ আন্দোলন শুরু হলো, স্টুডেন্টরা যখন আন্দোলনে নামলো, তখন তারা কিছু তদন্ত করছে এবং কিছু কিছু দোষীকে ধরছে। ধরলে কী হবে? আমরা দেখেছিলাম সেই 12 সালে যে অভয়া, ওই যে দিল্লিতে যে ঘটেছিল ধর্ষণ কাণ্ড নির্ভয়ার, সেটার বিচার আমরা কবে পেয়েছিলাম? সেই 2000 সালের 19 মার্চে আমরা পেয়েছি। তাহলে একটা এই ধর্ষণ কাণ্ডে যদি 8 বছর 10 বছর আমরা কাটিয়ে দিই, তার পিছনে কী কারণ আছে সেগুলোকে আমাদের তদন্ত করতে হবে। এবং আমরা চাই না এইরকম নারীরা প্রথমত ধর্ষণ হোক এবং অপরাধীভাবে থাকুক। এবং আমরা মুখে মুখে শুনি যে বেটি বাঁচাও, বেটি পড়াও, বিভিন্ন মুখে মুখে সুন্দর সুন্দর বক্তব্য শুনি, কিন্তু কার্যকর মতো আমাদের সেই সমস্ত ফল পাই না। তাই আমাদের সবার দাবি এই সমস্ত ধর্ষক খুনিদের তদন্ত চাই, বিচার চাই। এবং সেই সঙ্গে আমরা দেখেছি, আমরা কিছুদিন আগে ধর্মনগরে একজন শিক্ষক 9 মাসের মাথায় বিবাহের তাকে খুন করেছে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের উদয়পুরে সেই সমস্ত একজন শিক্ষককে কীভাবে পিটিয়ে মারা হয়েছে অভিজিৎকে। সেই সমস্ত ওদেরও আমাদের তদন্ত চাই, বিচার চাই এবং দোষীদের অতি দ্রুত বিচার চাই, শাস্তি চাই। এবং তাদের আমরা যেন এই শাস্তি যেন তাড়াতাড়ি করা হয় এবং সেটার জন্য সমাধান হয়, দীর্ঘমেয়াদীর জন্য না হয় এবং তাকে যেন রাজনৈতিক রং লাগানো হয়, সেটাই আপনাদের কাছে দাবি করছি। এবং সমস্ত সুশীল সমাজ এবং বিদ্রোহ সমাজ যারা বুদ্ধিজীবী আছেন সবাইকে প্রতিবাদে নামার জন্য আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। এবং আমরা নারীদের মুক্তি চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, এটা শোষণমুক্ত, ভেদাভেদ মুক্ত এই সমস্ত আমরা একটা সমাজ ব্যবস্থা চাই। আমরা মুখে মুখে বলি আমরা রাজনৈতিক গণতন্ত্র, কিন্তু কোথায় গণতন্ত্র? আমরা রাজনৈতিক গণতন্ত্র না, আমাদের দাবি হচ্ছে আমরা সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র চাই। আর রাজনৈতিক গণতন্ত্র মুখে মুখে বলে কোথায় আছে রাজনৈতিক গণতন্ত্র? এখন তো ভোটই হচ্ছে না, তাহলে কোথায় রাজনৈতিক গণতন্ত্র?
সেই সমস্ত দাবিগুলি আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই, এবং সবাই মিলে এগিয়ে আসুন। একটা শোষণমুক্ত, ভেদাভেদ মুক্ত, একটা ভ্রাতৃত্ব সুলভ, একটা দেবতুল্য আমরা সমাজ গড়ে তুলি এবং দেবতুল্য নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।